টাকা, মানে এমবিবিএস যদি করতে যায় তো সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা। সালে যেটা 50,000 টাকা লাগতো যে পড়াশোনার খরচাটা, সেটা এখন বর্তমানে লাগবে 3,20,000 টাকা। দেখুন ইনভেস্টমেন্ট মানে মিক্স করে ফেলে সবাই, যে আমি ইন্স্যুরেন্স করে রেখেছি মানে আমার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। Purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you and invest. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেলটা দেখেছেন। আজকে আপনারা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব 18 বছরে 20 লক্ষ টাকা বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করুন আজই। ঠিক আছে, কিভাবে আমরা বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষার জন্য 20 লক্ষ টাকা জমাবো 18 বছরে, সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, আপনার সন্তান এখন ছোট, হয়তো সদ্য স্কুলে ভর্তি হয়েছে, ঠিক আছে, কিন্তু ওর উচ্চশিক্ষা বা ভবিষ্যতের জন্য কত টাকা খরচা লাগতে পারে আপনার কি কোনো আইডিয়া আছে? আজকে সেই বিষয় নিয়েই আমরা আজকে ভিডিওটা বানাচ্ছি। এবং যদি আপনাদের সেই আইডিয়াটা যদি না থাকে এবং আপনারাও যদি আপনাদের বাচ্চাদের প্রতি কেয়ার হন বা সিরিয়াস হন, ভিডিওটা সিরিয়াসভাবে দেখুন, আপনাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, ভিডিওটাকে স্কিপ করবে না। আমি এমন একটা চার্ট দেখাবো, সেই চার্টে দেখলে আপনারা বুঝতে পারবেন ইনফ্লেশনটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আমরা কি দেখবো, কিভাবে 18 বছরে 20 লক্ষ টাকার একটি চাইল্ড এডুকেশন ফান্ড বানাতে পারেন, সেটাও কম ইনকাম হলেও। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো চলুন আমাদের ভিডিওর মেন পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা কি দেখবো, ভবিষ্যতের খরচের বাস্তবতাটা দেখে নিই। আগে জানি ভবিষ্যতে পড়াশোনার খরচ কেমন হতে পারে। ঠিক আছে, ভবিষ্যতের খরচা কেমন হতে পারে। ধরা যাক আপনি চাইছেন আপনার সন্তানকে একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বানাতে। ঠিক আছে, তো আজকের দিনে একটা প্রাইভেট কলেজে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়তে গেলে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা খরচা হয়। এবার যদি বিদেশে সে খরচাটা যদি বিদেশে হয়, সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা, মানে এমবিবিএস যদি করতে যায় তো সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 লক্ষ টাকার একটা ব্যাপার থাকে, তাই তো? তো এই খরচ যদি 6 থেকে 7% হারে বাড়ে, তাহলে 18 বছর পরে সেটা দাঁড়াবে প্রায় 25 লক্ষ টাকা। ঠিক আছে, তো আমাদের টার্গেট এখন একটু রিজনেবল রাখি, মানে আমি এটা কম অ্যামাউন্টের মধ্যে একটা দেখাচ্ছি, এবার আপনারা আপনাদের মধ্যে অ্যামাউন্টটা এবার দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা রিজনেবল অ্যামাউন্টটা কি রাখলাম, 18 বছরে 20 লক্ষ টাকা কিভাবে আমরা জমাবো সেটাই, তাই তো? তার আগে একটা জিনিস দেখাই, শিশুদের শিক্ষার খরচের বার্ষিক বৃদ্ধি। ঠিক আছে, 2010 সালে যেখানে শিক্ষার বার্ষিক খরচ ছিল মাত্র 50,000 টাকা, তা 2043 সালের মধ্যে 20 লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। এই বৃদ্ধি 10 থেকে 12%। শিক্ষা মূল্যস্ফীতি, ঠিক আছে, আমরা তো একটা তো ইনফ্লেশন জানি, এখানে এডুকেশন ইনফ্লেশনটা আরো, মানে এর থেকে আমাদের নর্মাল ইনফ্লেশনের থেকে এডুকেশন ইনফ্লেশনটা কিন্তু দ্রুত আগে যায়। ঠিক আছে, এটা এই রেটে 10 থেকে 12% মানে এডুকেশন ইনফ্লেশন রেটে ঘটছে। ঠিক আছে, এর মানে আজকের 50,000-এর সমমানের খরচা ভবিষ্যতে আপনার 15 থেকে 20 গুণ হতে পারে। মানে আজকের 50,000 টাকা ভবিষ্যতে আপনার সেটা 25 লাখ টাকাও হতে পারে। ঠিক আছে, তো আজকে সেটাই আমরা দেখছি কিভাবে। একটা চার্ট দেখুন, এই চার্টটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। 2010 সালে যেখানে 50,000 টাকা আপনার খরচা হতো একটা পড়াশোনার জন্য, সেই 50,000 টাকাটা 2015 সালে এলো কত, 1 লাখ টাকা। ঠিক আছে, 2020 সালে কত এলো, সেটা 1,80,000 টাকা। এই 50,000 টাকাটাই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, ওই 50,000 টাকাটাই আপনার 2015 সালে গেল 1 লাখ টাকা, 2020 সালে লাগছে এখন 1,80,000 টাকা। এখন বর্তমানে 2025 চলছে আমাদের, মানে সেই যে 2010 সালে যেটা 50,000 টাকা লাগতো যে পড়াশোনার খরচাটা, সেটা এখন বর্তমানে লাগছে 3,20,000 টাকা। বুঝতে পারছেন তাহলে কিভাবে তাহলে এদের ইনফ্লেশন, মানে এডুকেশন ইনফ্লেশন কিভাবে ঘটছে। এবার এটা কি হবে 2030 সালে, এটা 2030 সালে গিয়ে দাঁড়াবে 5.5 লক্ষ টাকা, 2035 সালে গিয়ে দাঁড়াবে 9 লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখুন 2040 সালে গিয়ে দাঁড়াবে এটা 14 লক্ষ টাকা, 2043 সালে গিয়ে দাঁড়াবে এটা 20 লক্ষ টাকা। ঠিক আছে, মানে এটা কিন্তু নর্মাল একটা 50,000 টাকার অ্যামাউন্ট। 2010-এ যেটা 50,000 ছিল, 2043-এ সেটা হবে হচ্ছে আপনার
20,000 টাকা, মানে আজকে আপনি ধরুন আপনার বাচ্চার বয়স যদি 5 বছর হয়, 2025 চলছে, ঠিক আছে, 2045-এ গিয়ে এই অ্যামাউন্টটা আপনাকে দিতে হবে। এর থেকে বেশি হবে তো কম হবে না, যদি একটা হায়ার এডুকেশন যদি কেউ নিতে চায়, ঠিক আছে। তাহলে কত ইনভেস্ট করলে এই টার্গেট সম্ভব, কত টাকা করে ইনভেস্ট যদি আমরা করি, মানে কত টাকা করে ইনভেস্ট করলে আমাদের এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো আমরা। এখন প্রশ্ন কি, 20 লক্ষ টাকা তৈরি করতে হলে আপনি এখন থেকে কত টাকা করে ইনভেস্ট করবেন, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এসআইপি ক্যালকুলেশনের সাহায্য দেখে নিই একটু। ধরুন আপনি ইনভেস্ট করছেন প্রতি মাসে 3,500 টাকা করে, ঠিক আছে, প্রতি মাসে 3,500, 18 বছরের জন্য। এক্সপেক্টেড রিটার্ন আমরা 12% যদি আমরা ধরি, তাহলে প্রতি বছর লং টার্ম মিউচুয়াল ফান্ড এভারেজ যদি ধরি, এতে আপনি পেয়ে যাবেন মানে 20.4 লক্ষ অ্যাপ্রক্স, তাই তো। যদি আমরা 3,500 টাকা করে 18 বছরের জন্য রাখি, 12% যদি আমরা ইন্টারেস্ট রেট ধরি, মানে আমাদের রিটার্নের যদি ইন্টারেস্ট রেট ধরি, তাহলে আমরা লং টার্মে গিয়ে সেটা 20.4 লক্ষ টাকা এরকম মতো আমরা পেতে পারি অ্যাপ্রক্স, তাই তো। এসআইপি চার্টের মাধ্যমে, মানে আমি একদম লাইভ ক্যালকুলেশন করে এটা দেখাবো। আপনি চাইলে এসআইপি বাড়িয়ে বা শুরু তাড়াতাড়ি করে এই টার্গেট সহজেই পেতে পারেন। ক্লিয়ার? তো আমরা এখন চলে এসেছি আমাদের এসআইপি ক্যালকুলেটরে, আমাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমরা কি দেখবো, আমরা অ্যামাউন্টটা কি দেখছিলাম, 3,500 টাকা করে পার মান্থ, ঠিক আছে, 3.55। ইনভেস্টমেন্ট পিরিয়ড কত, 18 বছরের জন্য আমরা ইনভেস্টমেন্ট করব, তাই তো, 18 বছর। আর যদি আমরা এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা দেখি, আমরা যদি 12% হারে যদি আমরা রিটার্ন যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো ক্যালকুলেট করলে, দেখুন অ্যামাউন্টটা কি দাঁড়াচ্ছে, দেখুন 24,91,000 টাকা একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট, তাই তো। 3,500 টাকা করে যদি আমরা এসআইপি যদি আমরা করি, তো আমাদের অ্যাপ্রক্স একটা আমরা পেতে পারি 24,91,000 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে লাইভ ক্যালকুলেটারে এসআইপি ক্যালকুলেটার হিসাব করে দেখালাম। তারপরে কি দেখবো, কোন টুলস এবং প্ল্যান দরকার সেটা দেখি, কোন টুলস এবং কোন প্ল্যান দরকার। এখন কথা হলো কিভাবে এই প্ল্যান বাস্তবায়ন করবেন আপনি। আপনাকে দরকার একটা চাইল্ড গোল্ড এসআইপি অ্যাকাউন্ট, যেটা আলাদা থাকবে আপনার অন্য ইনভেস্টমেন্ট থেকে। আপনি ধরুন এখন কোনো একটা এসআইপি চালাচ্ছেন বা এসআইপি করছেন, একদম সেই অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু ডিফারেন্স থাকবে, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ আলাদা থাকবে। এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করুন, আপনার মাসিক ইনভেস্টমেন্ট কত হবে বোঝার জন্য, ঠিক আছে। একটা ডিসিপ্লিন সেট করুন যেন আপনি এসআইপি বাদ না দেন, এটা মাথায় রাখতে হবে। এসআইপি শুরু করার জন্য আপনি সহজেই অ্যাপস ব্যবহার করতে পারেন, এখন অনলাইনে প্রচুর অ্যাপস আছে, আপনি সেই সব অ্যাপসগুলো ব্যবহার করতে পারেন, করে আপনি এসআইপি করতে পারেন। বা আপনারা যদি চান আমাদের মতো অ্যাডভাইজারের হাত থেকে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তো আর সেটাও করতে পারেন, ঠিক আছে। আমাদের কাছ থেকে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিসে এসে বসে ডিসকাস করে আপনার গোল অনুযায়ী, ঠিক আছে, আপনার চাইল্ড প্ল্যান লাগবে কি আপনার রিটায়ারমেন্ট প্ল্যান লাগবে, সবকিছু আমরা আপনাকে গাইড করে দেবো। ক্লিয়ার? তারপরে কি দেবো, কোন ফান্ড বেছে নেবেন, এটাই তো সব থেকে ভাইটাল প্রশ্ন। কোন ফান্ড বেছে নেবেন, ঠিক আছে, কোন ফান্ড ভালো। আপনি চাইলে চাইল্ড ফোকাস ফান্ড ব্যবহার করতে পারেন, যেমন এইচডিএফসি চিলড্রেন্স গিফট ফান্ড বা ইউটিআই সিসিএফ ইনভেস্টমেন্ট প্ল্যান, অথবা একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে আমার পরামর্শ, রেগুলার ইকুইটি মিউচুয়াল ফান্ড প্লাস হচ্ছে ইএলএসএস ট্যাক্স বেনিফিটের কম্বিনেশন ব্যবহার করুন, ঠিক আছে। ফান্ড ক্রাইটেরিয়া কি থাকতে হবে, লং টার্ম কনসিস্টেন্ট রিটার্ন থাকতে হবে সেই ফান্ডের, ঠিক আছে। রিস্ক মডারেট টু হাই, ম্যানেজড বাই রেপুটেটেড এএমসি, ঠিক আছে, মানে যে কোনো এএমসির ফান্ড নিলে কিন্তু হবে না, কোনো একটা ভালো এএমসির ফান্ড নিতে হবে। কি কি মিস্টেক আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে, কি কি মিস্টেক আপনারা অ্যাভয়েড করবেন। অনেকে এই প্ল্যানিং করতে গিয়ে কিছু ভুল করেন, যেমন সাধারণ আরডি মানে রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে টাকা রেখে দেন, রিটার্ন কিন্তু খুবই কম। এখন তো ফিক্সড ডিপোজিটে আরো রিটার্ন কমে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি ইনসাফিসিয়েন্ট কভারেজ,
ওই মানে ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে ইনভেস্টমেন্ট মানে মিক্স করে ফেলে সবাই, যে আমি ইন্স্যুরেন্স করে রেখেছি মানেই আমার ইনভেস্টমেন্ট হয়ে আছে। এটাকেই সবাই ভুল করে। এসআইপি শুরু করলেও মাঝে ছেড়ে দেন। এসআইপি যদিও বা কেউ শুরু করে 5 বছরের আগে বা 3 বছরের আগে কেউ ছেড়ে দেয়, এসআইপি বন্ধ করে দেয় মার্কেট ভোলাটিলিটির জন্য। মানে ডাইরেক্ট এগুলো ম্যাক্সিমাম ডাইরেক্ট ক্ষেত্রে হয়। তো এগুলো এড়াতে কি করবেন? এগুলো এড়ানোর জন্য আপনাকে করতে হবে অটো ডেবিট সেট করুন, ঠিক আছে? অটো ডেবিট সেট করুন, হাফ ইয়ারলি রিভিউ করুন, প্রতি 6 মাস অন্তর আপনার ফান্ডটাকে রিভিউ করুন। এসআইপি যেন বন্ধ না হয়, ঠিক আছে? এসআইপি যেন বন্ধ না হয়, এই এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু এখন আপনার হাতে, ঠিক আছে? 20 লক্ষ টাকা জমানো বিশাল কোনো কঠিন কাজ নয়, শুধু নিয়মিত ইনভেস্টমেন্ট করলেই আপনি সেটা করতে পারবেন। যদি এই ভিডিও আপনাকে সাহায্য করে তাহলে একটা লাইক করবেন, ঠিক আছে? কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের, আর প্রচুর শেয়ার করবেন। অনেক গার্জেনরা আছে যারা মানে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে মানে চিন্তিত আছেন, সেই সব গার্জেনদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই একটা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। নমস্কার।